মাধ্যমিকে বার্ষিক পরীক্ষায় ফিরল গ্রেডিং পদ্ধতি। নতুন কারিকুলামের সব কার্যক্রম স্থগিত অর্থাৎ কিছুটা পরিবর্তন করে গ্রেডিং পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল। দর্শক শ্রোতা, চ্যানেল দর্পণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, চ্যানেল দর্পণ দেখুন। চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনের কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। মাধ্যমিকে বার্ষিক পরীক্ষায় ফিরল গ্রেডিং পদ্ধতি। 2024 সালের 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যের বরাতে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর শিক্ষা সিলেবাসে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে সরকার। নতুন পদ্ধতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বসতে হবে 3 ঘন্টার বার্ষিক পরীক্ষায়, যার 70% মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বাকি 30% মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষণকালীন। এই পরীক্ষার ফল আগের মতো গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের NCTB জারি করা 2024 সালের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা থেকে এসব তথ্য জানা যায়। একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। দর্শক, এ বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানানো হবে। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।